এরপর যে খবরে নজর রাখছি, গ্রেফতার হয়েছেন বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীর তৃণমূল নেতা সুশান্ত সাহা। এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধর করে এমনটাই অভিযোগ উঠেছে। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামে মারধর। সুশান্ত ওরফে হাবুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গ্রেফতার হয়েছেন বেলেঘাটা ৩৩ পল্লীর তৃণমূল নেতা সুশান্ত সাহা। এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধরের অভিযোগ। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামে মারধর। সুশান্ত ওরফে হাবুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, সুশান্ত ওরফে হাবুকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামেই মারধর। এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধরের অভিযোগ। বেলেঘাটার ৩৩ পল্লী তৃণমূল নেতা সুশান্ত সাহা গ্রেফতার বেলেঘাটা ৩৩ পল্লীর তৃণমূল নেতা সুশান্ত সাহা এক ব্যক্তিকে নিজের অফিসে আটক করে মারধরের অভিযোগ। আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা মেটানোর নামে মারধর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। কেন এই গ্রেফতার হয়েছে? তৃণমূল নেতা সুশান্ত সাহাকে গ্রেফতার কেন করা হয়েছে? দেখো, এই সুশান্ত সাহা যে কিনা ৩৩ পল্লীর একজন ৩৩ পল্লীতে নাম করা পুজো বেলেঘাটাতে, সেখানেই কিন্তু এই ৩৩ পল্লী সুশান্ত সাহা অত্যন্ত নাম করা একজন ব্যক্তি সুশান্ত সাহা, এবং তাকেই গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ। মূলত যেমনটা জানা যাচ্ছে যে আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা ছিল তার কমপ্লেনেন্টের সঙ্গে, এবং কমপ্লেনেন্ট কাজল মণ্ডল তাকে ডেকে পাঠায় আজকে এই সুশান্ত সাহা এলিয়াস হাবু তাকে ডেকে পাঠায় নিজের অফিসে বেলেঘাটাতে, এবং সেখানে ডেকে তাকে মারধর করে, তার থেকে তার গাড়ি ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে রীতিমতো মারধর করা হয়। এবং সেই কারণের জন্যই কিন্তু এই ব্যক্তি অর্থাৎ এই কাজল মণ্ডল গিয়ে কমপ্লেন করে, বেলেঘাটা থানায় গিয়ে কমপ্লেন করে, এবং সেই কমপ্লেনের বেসিসেই কিন্তু ইতিমধ্যেই সুশান্ত সাহা তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই সুশান্ত সাহাকে গ্রেফতার করা হয়েছে, এবং ঠিক কি কারণে তাকে মারধর করেছে এবং কি কারণে তাকে মারধর করেছে এবং কি তাদের কি পূর্ব কোনো ঝামেলা, এই টাকা লেনদেনের কি ঝামেলা ছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি রিয়া মাঝিকে।